দেখো নাই আকাল শ্রাবণ নেমেছে আজ। ওয়েলকাম ব্যাক। তো এইসব ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, ভিডিওটি অ্যাড করার পর আমরা যদি এখান থেকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও। ওকে, তো এই ভিডিওটি মূলত আমরা এডিটিং করবো, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমরা চলে যাবো ভিডিওসের যে কোনো একটা পজিশনে। আমি সাপোজ এই পজিশনে আসলাম, আসার পর এখান থেকে আমরা সর্বপ্রথম ম্যানুয়ালি কিছু এডিটিং করতে হবে, সেটা করে নিব। এর জন্য আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর আপনার যদি ভিডিওতে ব্রাইটনেস প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আপনি কিছুটা বাড়িয়ে নেবেন। ওকে, যেহেতু আমাদের ভিডিওতে ব্রাইটনেস কম আছে, সেক্ষেত্রে আমরা কিছুটা প্লাস করে নেব ব্রাইটনেস। এবং এর পাশাপাশি যে স্যাচুরেশনটা অপশন আছে, স্যাচুরেশন অপশনে ক্লিক করে স্যাচুরেশনটাকে সামান্য পরিমাণ বাড়িয়ে নেব 5-7 মতো। এবং দেন শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে নেব এখান থেকে 50-র কাছাকাছি। এবং ক্লিয়ারিটিটাকে সেমভাবে আমরা কিছুটা প্লাস করে নেব। ওকে, শার্পেন এবং ক্লিয়ারিটি। এবং চলে যাবো এইচএসএল অপশনে। এইচএসএল অপশনে আসার পর এখান থেকে সর্বপ্রথম যে কালারটি আছে, এটাকে আমরা কিছুটা ব্রাইট করে নেব। এর জন্য স্যাচুরেশনটাকে 20-এর কাছাকাছি প্লাস করবো। ওকে, স্যাচুরেশন। এবং পরবর্তী যে কালারটি আছে 2 নম্বর কালার, এটা হচ্ছে আমরা এইখান থেকে স্যাচুরেশন মাইনাস করব এবং লাইটনেসটাকে সামান্য প্লাস করে দেব। ওকে, এবং তারপরে ইয়েলো যে কালারটি আছে, ইয়েলো কালারে এখান থেকে আমরা হুয়েটাকে প্লাস করব কিছুটা এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা মাইনাস করব। ওকে, এখান থেকে সামান্য পরিমাণ মাইনাস করে দিব। এবং 4 নম্বর যে গ্রিন কালারটি থাকবে, গ্রিন কালারটি আমরা হুয়েটাকে মাইনাস করব এবং স্যাচুরেশনটাকে এখানে 100 করে প্লাস করে দেবো। দেন পরবর্তী যে কালার, এখানে গ্রিন কালার যেরকমটা করছে, হুয়ে সামান্য হচ্ছে এখান থেকে হুয়েটাকে হচ্ছে মাইনাস করে দিব। ওকে, এখান থেকে 50-60-এর মতো এবং স্যাচুরেশনটাকে ফুললি 100 করে দিব। ওকে, প্লাস। এরপরে যে কালারটি থাকবে, সেমভাবে কালারটিতে ক্লিক করব, এটাকে সামান্য হুয়েটাকে মাইনাস করব এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা প্লাস করব 30 বা এরকম আশপাশে। দেন 2টা কালার কিছু না করলেও চলবে, আমরা এখান থেকে ঠিক মার্কে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা শ্যাডো সামান্য প্লাস করতে হবে। শ্যাডোতে ক্লিক করে এখানে সামান্য পরিমাণ প্লাস এবং রাইট সাইড থেকে এখান থেকে ট্যাম্প সামান্য পরিমাণ প্লাস করব 4-5-এর মতো। এবং হুয়ে যে অপশনটি আছে, এখানে আমরা রাইট সাইডে গেলে হুয়ে যে অপশনটি পাবো, এটাকে আমরা সামান্য পরিমাণ মাইনাস করব। ওকে, দেন এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব। ওকে, তো এখন ভিডিওর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট ভিডিওটি যেহেতু ঘোলাটে আছে, আমরা এটা নিয়েও কাজ করব। এর জন্য আমরা এখান থেকে ব্যাক করব, দেন হচ্ছে ফিল্টার অপশনে ক্লিক করব। এবার আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ভিভেড নামে ফিল্টার পাবো। ওকে, এটাকে সিলেক্ট করবো, এটা মেবি লাইভ ক্যাটাগরিতে। এখান থেকে ভিভেড ফিল্টারটি দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এটা আমরা 70-80 বরাবর এরকমটা রাখবো। ওকে, দেন আবারও স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আবারও ফিল্টার, এখান থেকে আমরা চাইলে 4Kটাকে সিলেক্ট করতে পারি, অথবা এটা যদি বেশি হয়ে যায় তবে রাইট সাইডে চলে যাব। ওকে, এখানে অনেক ধরনের ফিল্টার আছে, আমাদের একটু খুঁজে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা সিনারি ক্যাটাগরির ভিতরে ব্লো যে ইফেক্টটা দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। এটাকে আমরা দেখেন যদি অপাসিটিটা মাইনাস করে দিই, তাহলে এখন বর্তমান পরিস্থিতি এবং আমরা যদি প্লাস করি এখান থেকে 70-এর কাছাকাছি রাখবো। ওকে, দেন টিক মার্ক। এখন আমাদের ভিডিওটি দেখেন জাস্ট ঘোলাটে আছে, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। এর জন্য আমরা আপাতত ভিডিওকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। আমাদের কিন্তু ক্যাপকাটের অ্যাপ্লিকেশনের কাজ শেষ হোক, অনেকটা চেঞ্জ দেখতে পারবেন। জাস্ট আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং ভিডিওটি এক্সপোর্ট হবে, ওয়েট করবো। ওকে, ভিডিওটি কিন্তু এখান থেকে এক্সপোর্ট কমপ্লিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কালার এবং সব কিছু কিন্তু চেঞ্জ, জাস্ট আমাদের কোয়ালিটিটা একটু খারাপ, সেটা হচ্ছে ঘোলাটে। তো এটাকে ঠিক করার জন্য আমাদের উইঙ্ক নামে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, উইঙ্ক অ্যাপ্লিকেশন। ওকে, দেন আমরা এখান থেকে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করবো এবং এখান থেকে আলট্রা এইচডিতে সিলেক্ট রাখা অবস্থায় জাস্ট ট্রাই নাও। এখান থেকে মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, এটাকে সিলেক্ট করবো এবং প্রসেস নাওতে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে। আমাদের লোডিং অবধি জাস্ট 1 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে আমাদের 1 মিনিটের মতো ওয়েট করতে হবে, ভিডিও কিন্তু আমরা রেজাল্টটি পেয়ে যাবো। অলরাইট, ভিডিওটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে প্লে করবো। এখানে দেখেন হচ্ছে ভিডিওর কোয়ালিটি এবং কালার গ্রেডিং সব কিছু মিলিয়ে আমরা জাস্ট ভিডিওটি এখান থেকে সেভ করে দেবো। এই জন্য সেভ অপশনে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে আমাদের পূর্বের যে ভিডিওটি, অর্থাৎ অরিজিনাল যে ভিডিওটি ছিল, ওইটাকে আমরা যদি এখানে প্লে করি, এই যে বর্তমান বলতে পূর্বের অরিজিনাল ভিডিও ক্লিপ ছিল এইটা। এখানে কতটা ঘোলাটে বা ফাটল দেখেন আপনারা। ওকে, এটা হচ্ছে মূলত পূর্বের ভিডিও এবং সর্বশেষ আমাদের রেজাল্ট যেটা এইটা।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার এবং হচ্ছে এখান থেকে যে কালার গ্রেডিং। ওকে, তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি নর্মাল ভিডিও থেকে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।